আর ওয়েলকাম টু রাজীব স্যার একাডেমি। আচ্ছা, আমি যদি বারবার রাজীব রাজীব বলি কেমন শোনাবে? যেমন আমি বললাম যে রাজীব ইজ আ বয়, রাজীব ইজ রিডিং, রাজীব ইজ হ্যাপি। সবসময় রাজীব 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 বলি, রাজীব একটা ছেলে, রাজীব পড়ছে, রাজীব খুব খুশি। যদি বলি কেমন শুনতে লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না? তো এর পরিবর্তে মানে কি বসালে ভালো লাগবে? তাহলে আমরা কি না হি বা সে বললে কিন্তু ভালো লাগবে। তো আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো যে রাজীব ইজ আ বয়, হি ইজ রিডিং, হি ইজ হ্যাপি। এই যে আমরা যে হি যে লিখলাম, এই যে রাজীব হচ্ছে একটা নাউন, রাজীবটা কি নাম, নাম বোঝায় নাউন হয়, তাহলে রাজীবটা নাউন। তাহলে এই নাউনের পরিবর্তে আমরা কি করলাম না হিটা লিখলাম। কারণ লিখলাম কারণ বাক্যটা শুনতে মধুর লাগছে, সেই জন্য আমরা ওই নাউনের পরিবর্তে আমরা হিটা লিখলাম। আচ্ছা বলো তো, এই হিটাকে গ্রামাটিক্যাল ভাষায় কি বলা হয়? নাউন। প্রো নাউন। হিটা কি না প্রোনাউন। তাহলে প্রোনাউন কাকে বলে? না, প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ আ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে বলা হচ্ছে প্রোনাউন। এই নাউন, তো প্রোনাউনের একটা লিস্ট দিলাম যে তোমাদের পরীক্ষায় কি হবে না প্রোনাউন তোমাদের আইডেন্টিফাই করতে হতে পারে, অথবা কি হতে পারে যে তোমাদের প্রোনাউনের ইউজ করতে বলতে পারে, যে কোনো একটা নাউন দিল, সেই নাউনের পরিবর্তে আমরা কোন প্রোনাউনগুলো ব্যবহার করব সেটা তোমাদের পরীক্ষায় আসবে। এই যে টাইপে তোমাদের পরীক্ষায় আসবে, হয় আইডেন্টিফাই দ্য প্রোনাউন, অর তোমার হচ্ছে নাউনের পরিবর্তে কোনগুলো বসবে। তো এখানে একটা লিস্ট দিলাম, কি হচ্ছে না এইগুলো সবসময় কি বসে না সাবজেক্ট অনুযায়ী কিন্তু এগুলো বসে, মানে বাক্যের প্রথমে মানে এগুলো এই প্রোনাউনগুলো বসে, আর এটা অবজেক্ট হিসাবে বসে, ঠিক আছে? এটা অবজেক্ট হিসেবে বসে। আর এটা কি, এটা আলাদা একটু পরে বলছি। হ্যাঁ, তাহলে এখানে আই মানে হচ্ছে আমি, আই, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, আর হি আর সি। হি মানে হচ্ছে সে, মানে হচ্ছে ছেলে বোঝালে হি, আর মেয়ে বোঝালে সি মানে সে। দে মানে তারা, ইট মানে এটি, দিস দ্যাট, হ্যাঁ দিস দোজ, এগুলো হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? এবার মি মানে আমাকে, মাই মানে আমার, আস মানে আমাদের, আওয়ার মানে আমাদের, ঠিক আছে? হিজ আর হার, হিজ মানে তার, মেয়ে হলে হার মানে তার, আর হিম মানে তাকে, আর দেম মানে তাদের। এইগুলো হচ্ছে কি না অবজেক্ট প্রোনাউন, ঠিক আছে? এগুলো হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আর এটা কি এই যে প্রোনাউনের সঙ্গে সেলফ যোগ করে, সেলফ যোগ করে কিন্তু কি হয় না রিফ্লেক্সিভ প্রোনাউন এগুলো তৈরি হয়, মানে নিজে কিছু বোঝালে, মানে নিজে কিছু বোঝালে এগুলো হয়। মাই সেলফ মানে হচ্ছে আমি নিজে, ইয়োর সেলফ মানে তুমি নিজে, হিম সেলফ মানে সে নিজে, এইগুলো হচ্ছে সেলফ। আর এইগুলো যেমন তো একটা প্র্যাকটিস সেট দিয়েছি, তার আগে একটা ট্রিক্স দিয়েছি। মানে বয় থাকলে ই হবে, গার্লস থাকলে সি হবে, থিংস জিনিসপত্র বা অ্যানিমাল থাকলে ইট হবে, আর মেনি মানে একের বেশি হলে কি হবে না দিয়ে হবে। এই টিপসটা কিন্তু তোমরা কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের যে কোনো করতে সহজ হবে। তো এবার দেখো দুটো দিয়েছি, একটা হচ্ছে আন্ডারলাইন দা প্রোনাউন, মানে প্রোনাউনটাকে কি করতে হবে চিনতে হবে এবং চিনে তার নিচে দাগ দিতে হবে। আর 2 নম্বরটা কি আছে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে কি সুনিতা গেভ মি আ বুক, এখানে প্রোনাউন কোনটা আছে? তাহলে মিটা হবে, তাহলে নিচে আন্ডারলাইন করতে হবে মি। দে গো টু স্কুল এভরিডে, এখানে হচ্ছে দেটা হচ্ছে প্রোনাউন। আর সি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে সি হচ্ছে প্রোনাউন। আর দিস ইজ আওয়ার স্কুল, এখানে আওয়ার হচ্ছে প্রোনাউন। এইভাবে টিক দ্য রাইট প্রোনাউন, সঠিক প্রোনাউনটা টিক দিতে হবে। এই যে ব্র্যাকেটের মধ্যে যে আছে টিক দিতে হবে। তাহলে আই মিট আ বয়, আই গেভ হিম হার আ বুক। তাহলে এখানে এই যে হিম আর হার এটা কাকে মানে কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে? এখানে যে বয় আছে বয়ের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তো বয় থাকলে কি বলেছি আমি ট্রিক্স কি, বয় থাকলে কি হবে? তাহলে হি বা এখানে
কি হবে না হিম, এটা যেহেতু এটা মানে অবজেক্ট সেই জন্য এটা হিম হবে, হি এর পরিবর্তে এটা হিম হয়। আর রিনা ইজ মাই সিস্টার, আই লাইক হিম হার, যেহেতু সিস্টার বলছে আর রিনা হচ্ছে ফিমেল এই জন্য এখানে কি হবে না হার হবে। আর দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দিস ইট, যেহেতু বুক একটা বই আছে সিঙ্গুলার সেই জন্য ইট হবে, ইট ইজ নিউ। রাজীব অ্যান্ড রিয়া গো টু স্কুল, তাহলে এখানে রাজীব আর রিয়া হচ্ছে কি না হচ্ছে কি আছে না একের বেশি হচ্ছে সেই জন্য হি না হয়ে কি হবে দে হবে, দে রিড ওয়েল।